নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন বাল্মীকি রামায়ণের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগের পর্বে আপনারা শুনলেন ইন্দ্রদেবের ইচ্ছায় ভগবান বিষ্ণু স্বর্গ থেকে অন্তর্হিত হলেন। পুত্রেষ্টি যজ্ঞে দশরথ এক আশ্চর্য পুরুষের থেকে এক বাটি পায়েস প্রাপ্ত করলেন। সেই পায়েস তার 3 রানীকে খাওয়ালেন, যেখান থেকে জন্ম নিল 4টি সুপুরুষ কুমার। সেই 4 জন ছেলেকে নিয়ে দশরথ ভালোই দিন কাটাচ্ছিলেন। এরই মাঝে একদিন দশরথের সভায় আগমন হল বিশ্বামিত্র মুনির। এরপর রাজা দশরথ বারংবার বিশ্বামিত্র মুনিকে সেবার জন্য বলছিলেন, কিছু চাইতে বলছিলেন নিজের কাছে। অবশেষে বিশ্বামিত্র মুনি বললেন, হে মহারাজ, আপনি মহান বংশে জন্মগ্রহণ করেছেন। মহের্ষি বশিষ্ঠ আপনার গুরু। আপনি ছাড়া বিশ্বে এইভাবে চলার আর কেউ নেই। আমি একটা কথা মনে ভেবে এসেছি, কিন্তু আমার সেটা বলার আগে আপনাকে কথা দিতে হবে যে আমি যেটা বলবো সেটা আপনি রাখবেন। হে মহারাজ, আমি বিগত কিছু বছর ধরে একটি সাধনার মধ্যে আছি, কিন্তু এই সাধনার সময় 2টো মায়াবী রাক্ষস সেখানে ভীষণ উৎপাত করেছে। সাধনার জন্য যে যজ্ঞ এবং সাধন সামগ্রী লাগে সেগুলোকে প্রায় শেষ করে ফেলেছে ওরা। যখনই সাধনায় বা যজ্ঞে বসছি তখনই মারীচ এবং সুবাহু, এই 2 জন রাক্ষস সেখানে মাংস ও অন্যান্য আবর্জনা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। যজ্ঞ আর সাধনাতে এইভাবে প্রত্যেকবার বিঘ্ন ঘটছে। তাই নিরুৎসাহ হয়ে ওখান থেকে চলে এসেছি। হে মহারাজ, আমার যা সাধন শক্তি আছে তাতে ওদেরকে এই মুহূর্তেই আমি নষ্ট করে দিতে পারি। এতে আমার সাধন শক্তি ক্ষয় হবে। তাছাড়াও আমি যেই সাধনার মধ্যে আছি সেই সাধনকালে কাউকে অভিশাপও দিতে পারব না। হে মহারাজ, আপনার সত্যনিষ্ঠ পরাক্রমশালী সুন্দর কেশধারী বীর জ্যেষ্ঠ পুত্র রামকে আমায় দিয়ে দিন। আমি কথা দিচ্ছি আমি তাকে রক্ষা করব। যে রাক্ষসেরা অন্যায় করছে সেই রাক্ষসেদের বিনাশ শুধু রাম ছাড়া আর কেউ করতে পারবে না। এই সাধনায় সাহায্যের জন্য স্বর্গ মর্ত্য পাতাল প্রত্যেক লোকেই ওর খ্যাতি হবে। ওই রাক্ষস 2 জন রামের সামনে কখনোই দাঁড়াতে পারবে না। রামচন্দ্র ছাড়া আর কোনো বীর তাদের হত্যা করার ক্ষমতা রাখে না মহারাজ। আপনাকে আমি দয়া করে বলছি, আপনি যেন দয়া করে পুত্র স্নেহে পড়ে এই কাজের জন্য মানা করবেন না। আমি আপনাকে প্রতিজ্ঞা দিচ্ছি, ওই রাক্ষস 2টো নিহত হবেই, জেনে রাখুন। আমি জানি রাম মহাপ্রাণ, শুভ লক্ষণ নিয়ে জন্ম নেওয়া পুরুষ, সত্যনিষ্ঠ এবং পরাক্রমশালী। মহা তেজস্বী বশিষ্ঠ আর আমাদের অরণ্যে তপস্যায় রত অন্য ঋষিরাও রামের ব্যাপারে শুনেছে। যদি আপনি ধর্ম অর্জন করতে চান এবং যথার্থ এই জগতে পরম খ্যাতি পেতে চান, তাহলে হে মহারাজ, রামকে আমায় দিয়ে দিন। হে কাকুৎস বংশধর, বশিষ্ঠ এবং বাকি মন্ত্রী সকলের সামনেই আমি আপনার কাছে রামের জন্য ভিক্ষা চাইছি। আপনি পুত্র মোহ ছেড়ে দিয়ে রামকে আমাকে দান করুন। যজ্ঞ রক্ষা করার জন্য রামকে মাত্র 10টি রাতের জন্য আমাকে দিয়ে দিন। হে রঘুবংশধর, আমার যজ্ঞের সময় যেন বয়ে না যায়, যাতে মঙ্গল হয় তাই করুন। মনকে শোকাচ্ছন্ন করবেন না। রাজশ্রেষ্ঠ দশরথ বিশ্বামিত্রের এই সব কথা শুনে একেবারেই মুষড়ে পড়লেন। ভয়ে বিষণ্ণতায় তিনি নিজের জায়গায় বসে পড়লেন। এসব কি বলছেন বিশ্বামিত্র? কিভাবে নিজের প্রাণের চেয়েও প্রিয় রামকে তিনি দিয়ে দেবেন বিশ্বামিত্রকে? সেই রাম আজ পর্যন্ত মহলের বাইরে কখনো একা বেরোয়নি। সেই রামকে কি করে একজন সাধু সন্ন্যাসীর সাথে একা রাক্ষসদের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠিয়ে দেবেন? বিশ্বামিত্রর কথা শুনে মহারাজ দশরথ কিছুক্ষণের জন্য সংজ্ঞাহীন হয়ে পড়লেন। একটু পরে ধাতস্থ হয়ে বললেন,
মহর্ষি বশিষ্ঠ, আমার আমার ছেলের বয়স মাত্র 15। রাক্ষসের সঙ্গে যুদ্ধ করার যোগ্যতা তার আমি দেখছি না। আমার কাছে কোটি কোটি সংখ্যার সৈন্য আছে, আমি তাদের অধিপতি। এদের সঙ্গে নিয়ে গিয়ে আমি রাক্ষসদের বিরুদ্ধে যুদ্ধ করব। আমার বেতনভোগী সৈন্যরা অস্ত্র ব্যবহারে নিপুণ, বীর এবং পরাক্রমশালী। রাক্ষসদের সঙ্গে এর আগেও যুদ্ধ করেছে। রামের মতো ওরকম একটা বাচ্চা ছেলেকে আপনার জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়া কি উচিত হবে? যতক্ষণ আমার প্রাণ থাকবে ততক্ষণ যুদ্ধের সামনে দোনো হাতে নিয়ে রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করে আমি যজ্ঞ রক্ষা করব। আমি সেখানে যাব, আমার দ্বারাই আপনার যজ্ঞব্রত সুরক্ষিত হবে। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি মহর্ষি, রামকে আপনি নেবেন না। রাম এখন ছোট, খুব যুদ্ধবিদ্যা এখনো শেখেনি ঠিকভাবে। সে রাক্ষসদের সঙ্গে যুদ্ধে যোগ্য নয়। রাক্ষসরা মায়াবী, অনেক নৃশংসভাবে যুদ্ধ করে। রামের যদি কিছু হয়ে যায় আমার কি হবে? হে মুনি শ্রেষ্ঠ, রামকে আপনি নিয়ে যাবেন না। আমি আপনার পায়ে পড়ছি। যদি একান্তই রামকে নিতে চান তাহলে হাতি, ঘোড়া, রথ, পুরো সৈন্য নিয়ে আপনার সঙ্গে চলুন। হে কৌশিক নন্দন বিশ্বামিত্র, আমার জন্মের 60 বছর পর অনেক কষ্টে রামের জন্ম হয়েছে। আমার 4টি ছেলের মধ্যে রামই আমার সব থেকে প্রিয়। রাম আমার বড় ছেলে, ধর্মপ্রাণ। তাকে কি আপনার নিয়ে যাওয়া উচিত হবে? তারা কারই বা ছিলে? তারা কিরকমই বা দেখতে? না না না, হে বনিশ্রেষ্ঠ, কিভাবেই আমার 15 বছরের রাম ওই বড় বড় রাক্ষসদের হারাবে? হে ব্রাহ্মণ, আমাকে ক্ষমা করে দিন। রাম একটা বাচ্চা ছেলে মাত্র, বোঝার চেষ্টা করুন। রাক্ষসেরা অত্যন্ত বীর্যশালী, দুষ্ট চিন্তাপরায়ণ। ওই রাক্ষসদের সঙ্গে আমি যুদ্ধ করব। এই কথা শুনে বিশ্বামিত্র বললেন, রাবণ নামে এক রাক্ষস পুলস্ত্যের বংশে জন্মগ্রহণ করেছে। ব্রহ্মার বরে শক্তিমান হয়ে স্বর্গ, মর্ত্য, পাতাল ত্রিলোককে পীড়িত করেছে। মহাবলশালী সে। বহু রাক্ষসের দ্বারা সে সর্বদাই ঘিরে থাকে। শোনা যায় মহারাজ রাবণ রাক্ষসদের রাজা। সে বিশ্ববা মুনির পুত্র এবং বৈশ্যবনের সখ্যভ্রাতা। যখন সেই মহাবল রাবণ যজ্ঞের বিঘ্ন উৎপাদন করতে আসতে পারে না, তখন মারীচ ও সুবাও এসে যজ্ঞের উৎপাত শুরু করতে থাকে। বিশ্বামিত্র ঋষি এই কথা বলার পর রাজা দশরথ ঋষিকে বললেন, সেই দুরাত্মার সঙ্গে যুদ্ধে আমি স্থির থাকতে পারবো না। ধর্মজ্ঞানী আপনি, আমার পুত্রের প্রতি প্রসন্ন হন। আমার মতো হতভাগ্যের তো আপনি দেবতা, আপনি গুরু। দেবতা, দানব, গন্ধর্ব, যক্ষ, গরুর এবং সর্পেরা পর্যন্ত যুদ্ধে রাবণের প্রতাপ সহ্য করতে পারে না। আমাদের মতন মানবেরা পারবে কিভাবে? রাবণ যুদ্ধে বীর্যবানদের বীর্যবত্তা হরণ করে। তার বা তার সৈনিকদের সঙ্গে আমার যুদ্ধ করার সামর্থ্য নেই। হে মুনিশ্রেষ্ঠ, যদি সৈন্যরা আমার কাছে থাকে, আমার অন্য পুত্রেরাও সঙ্গে থাকে, তবুও হে ব্রাহ্মণ, যুদ্ধবিদ্যায় অজ্ঞ ও দেবতুল্য আমার প্রিয় বালক পুত্রকে আমি যুদ্ধে যেতে দিতে পারবো না। এই যুদ্ধ হচ্ছে সুন্দর এবং উপসুন্দের পুত্র, চমের মতো ভয়ঙ্কর যজ্ঞে বিঘ্নবাতক যুদ্ধবিদ্যায় সুশিক্ষিত এবং বীর্যশালী মারীচ এবং সুবাহুর সঙ্গে। তাদের সঙ্গে যুদ্ধে আমার প্রিয় পুত্রকে আমি কখনো যেতে দিতে পারি না। তাদের একজনের সঙ্গে যুদ্ধে সবান্ধবে আমি যাব, তাহলে সবাইকে নিয়ে আপনার প্রসন্নতার জন্য আমি কাতরভাবে প্রার্থনা করছি। রাজা দশরথের এইসব কথা শুনে কৌশিক পুত্র ঋষি বিশ্বামিত্র অত্যন্ত রেগে গেলেন। যজ্ঞের অগ্নিতে ভালোভাবে ঘি ও আহুতি দিলে আগুন যেমন দাউ দাউ করে জ্বলে ওঠে, তেমনি বিশ্বামিত্র রেগে উঠলেন। বিশ্বামিত্র তার উত্তরে বললেন, আপনি প্রথম দিকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মহারাজ, এখন আপনি সেই প্রতিশ্রুতি ভঙ্গ করতে চাইছেন। মহারাজ রঘুর পবিত্র বংশধরের পক্ষে এই কার্য অত্যন্ত অনুচিত। এতে বংশের ধ্বংস হবে। এই প্রতিজ্ঞা ভঙ্গকে যদি আপনি উচিত বলে মনে করেন, তাহলে যেমন এসেছিলাম তেমনই চলে যাচ্ছে। প্রতিজ্ঞাকে মিথ্যে করে হে মহারাজ কাকুৎসের বংশধর দশরথ,
বন্ধুদের সঙ্গে পরিবৃত হয়ে আপনি সুখেই থাকুন। বিশ্বামিত্র ক্রোধের ফলে পৃথিবী কাঁপতে লাগল। দেবতারা অবধি ভয় পেয়ে গেলেন। নিখিল বিশ্বকে বিপন্ন দেখে শোভন ব্রতচারী অচঞ্চল বশিষ্ঠ বললেন, মহারাজ, আপনি মহারাজ ইক্ষ্বাকুর মহৎ বংশে জন্মগ্রহণ করেছেন। আপনি যেন ধর্মের অপর পরিমূর্তি, ধৈর্যশীল, শোধন কর্মা এবং শ্রীমান। আপনার পক্ষে ধর্মত্যাগ করা উচিত নয়। পবিত্র কর্মা মহারাজ রঘুর বংশধর রূপে আপনি ত্রিভুবনে প্রখ্যাত। নিজের ধর্ম আপনি পালন করুন। অধর্মের অনুসরণ করা আপনার উচিত হবে না। করব বলে প্রতিশ্রুতি দিয়ে না করলে বংশধরের বিনাশ হয়। সেই জন্য আপনি রামকে বিদায় দিন। রাম কোনো অস্ত্রশস্ত্র নিয়ে যাক কি না যাক, রাক্ষসেরা তার কোনো ক্ষতি করতে পারবে না। আগুন যেমন অমৃতকে সুরক্ষিত রাখে, তেমনি বিশ্বামিত্র রামকে সুরক্ষিতই রাখবেন। ঋষি বিশ্বামিত্র জীবিত ধর্ম। তিনি বীরমণ্ডলীর মধ্যে শ্রেষ্ঠ। জগতে তিনি বিদ্বান রূপে পরিচিত। অস্ত্রবিদ্যাও যথাযথভাবে জানেন। তিনি এমন এমন অস্ত্রের জ্ঞান রাখেন যেগুলো কিনা দেবতারাও জানে না এবং ভবিষ্যতেও জানবে না। এমনকি ঋষিদের, দেবতাদের, রাক্ষসদের, গন্ধর্ব, যক্ষ, কিন্নর ও মহানাগগণেরও কেউ এই অস্ত্রবিদ্যা জানে না। বহুকাল আগে বিশ্বামিত্র যখন রাজ্য শাসন করছিলেন, তখন পরম ধার্মিক পুত্রেরা কুশিক নন্দন বিশ্বামিত্রকে এই অস্ত্ররাজি দান করে। এই অস্ত্রসমূহ মাননীয় ঔরসে দক্ষ প্রজাপতি রূপবতী কন্যা জয়া এবং সুপ্রভার গর্ভ হতে প্রসূত। তারা বিচিত্র রূপধারী, মহাশক্তি সম্পন্ন, দীপ্তিশালী এবং জয়প্রদ। সংখ্যায় শত শত অস্ত্র সকল ছিল অত্যন্ত উজ্জ্বল। জয়া বড়লাভ করে অসুর সৈন্যদের নিধনের জন্য অদ্ভুত শক্তিসম্পন্ন অদৃশ্য 50টি পুত্র লাভ করে। সুপ্রভা দুর্ধর্ষ, দূরত্রিক্রমণীয়, বলশালী সংহার নামক 500 পুত্রের জন্মদান করে। কুশিক পুত্র বিশ্বামিত্র সেই সকল অস্ত্রের প্রয়োগ পদ্ধতি ভালোভাবে জানেন। অপূর্ব সব অস্ত্র তৈরিও তিনি করতে পারেন। আবার তিনি ধর্মজ্ঞ, ধর্মপ্রাণ, মহাত্মা প্রধান এই ঋষি কিছুই অজানা নেই। এর রঘুবংশধর রাজা দশরথ, ভূত ও ভবিষ্যতের কথা কিছুই আপনার অজানা নেই। ঋষি বিশ্বামিত্র বীর্যবান, মহাযশস্বী, মহাতেজস্বী। রামের ওনার সাথে যাওয়া নিয়ে আপনি কোনো সংশয় রাখবেন না। কুশিক নন্দন বিশ্বামিত্র নিজেই তার রক্ষা করবেন। তাই আপনার কুলগুরু হয়ে আমি আপনাকে এটা নির্দেশ দিচ্ছি, আপনি বিশ্বামিত্রর সাথে নিজের সন্তানদেরকে যেতে দিন। এতে ওদের কল্যাণ হবে। ঋষি বশিষ্ঠের এইসব কথা শুনে রাজা দশরথ এতক্ষণে চিন্তামুক্ত হলেন। যদিও মনের মধ্যে একটু দোনমনা ছিল, কিন্তু তাও তিনি রামকে ডেকে পাঠালেন।